স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সাবধান সাবধান সাবধান, আসছে কিন্তু বাংলাদেশের এরকম সুপার যোদ্ধা পুরো ভারত দখল করে নিতে। এখন কিন্তু ওরা শুধু কলকাতা ত্রিপুরা দখল করবে না, পুরো একেবারে জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী অব্দি সব দখল করে নেবে। দেখতেই তো পেলে কিরকম সুপার সুপার যোদ্ধা আছে ওদের কাছে। ট্রেন থামিয়ে দিচ্ছে, হেলিকপ্টার নিচে নামিয়ে দিচ্ছে, ট্রাকে লাথি মেরে দাঁড় করিয়ে দিচ্ছে, এরকম ভয়ানক ভয়ানক যোদ্ধা আছে। তাই পুরো ভারতবাসী সাবধান, বাংলাদেশ থেকে কিন্তু আসছে আমাদের এখানে অ্যাটাক করতে। ভারতীয় সেনাকে কিন্তু খুব 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 তৎপরতার সাথে তৈরি থাকতে হবে, নইলে আমাদের পুরো দেশ ওরা দখল করে নেবে। কিন্তু তখন আর কাঁদলেও কিছু হবে না। যদিও মনে হয় না আমরা পারবো এই সব সুপার শক্তিশালী দেশের সাথে, ভারত পারবে না, পেরে উঠবে না এত সুপার শক্তিশালী দেশের সাথে। তবুও আমরা কষ্ট করে একটু লড়াই করব, চেষ্টা করব। যাদের এই সুপার পাওয়ার আছে তারা ভারত তো ছাড়ো, আমেরিকাকেও হারিয়ে দিতে পারবে, ওরা ঠিকই বলেছিল। আর সবাই তখন আজে বাজে কথা গালাগাল করছে যে পারবে না, এই করবে না, মানে কে বলেছে পারবে না? দেখো তো কি সুপার শক্তি ওদের। তোমরা কমেন্ট করে তাড়াতাড়ি বলো যে আমরা কিভাবে দেশটাকে বাঁচাতে পারবো ওদের হাত থেকে। আমাদের সবাইকে তৎপরতার সাথে একেবারে তৈরি থাকতে হবে। কি করে বাঁচাবো আমরা বুঝতেই পারছি না। সবাই বলো, কমেন্ট করে জানাও, সাজেশন দাও, তাহলে এটা ইন্ডিয়ান আর্মিকে পাঠাই যে কি করে আমরা দেশ বাঁচাবো। আমি কি আপনাদেরকে একবারও বলছি আমি নির্দোষ? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। বিবেকটা কাজ করলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক। তখন যদি আমার বিবেকটাই কাজ করতো তাহলে আমি এত বড় পাপের মধ্যে জড়িয়ে যেতাম না। কি কথাবার্তা, হ্যাঁ ঠিকই তো ভাই। ওরা কি করে, ও ও তো নির্দোষ, ও তো ঠিক কইছে ও নির্দোষ। হ্যাঁ, ওর আবেগ কাজ করছে বলে ওরা এরকম করছে, আবেগ কাজ করছে বলে এরকম ভারতের নামে মাঝে মাঝে কথা কইছে ওরা। নইলে বুঝছো, নইলে ভারত, ওরা কি জানে না যে ভারত কত বড় ওদের বন্ধু দেশ ছিল? যখন স্বাধীনতা করেছিল তখন দরকার ছিল বলে বন্ধু দেশ ছিল, এখন মিটে গেছে তাই বলছে ভারত আমাদের বন্ধু দেশ না। এটা তো আবেগ। যখন বিবেক বোধ জাগবে, যে বিবেক থেকে বলবে না আরে ভারত না থাকলে তো আমরা স্বাধীনতা লাভ করতাম না, তখন বুঝবে। এখন আবেগের বশে ওই যে ওদের যে এখন হবু বাবা হচ্ছে পাকিস্তান, তাদের সাহায্য করছে, তাদের সাহায্য নিচ্ছে, এই করছে, ও এখান থেকে ভারতে অনুপ্রবেশ করাচ্ছে, আর নিজেদের দেশে যা তা ভাবে নোংরামো করছে। যারা যারা আছে হিন্দুরা আছে তাদের পিটাচ্ছে, এই করছে ওই করছে, এইসবই করছে। কিন্তু যখন বিবেকবোধ জাগবে তখন আরে সানা, এটা কি করলাম আমরা? দেশের একেবারে পুট কয়সি মেরে দিলাম তো আমরা, নিজেদের দেশেরটা নিজেরাই মারছি। আমরা তো বুঝিও নাই এরকম কি হবে। এবার তখন আমাদের কাছে আবার ক্ষমা ঘেন্না চাইবে, দেখি তখন ক্ষমা করা যাবে কিনা, করবো কিনা আমরা, তাই না? বাংলাদেশের অবস্থা ঠিক এখন এই স্টুডেন্টের মতো। আমাদের আমাদের স্কুলে সে এরকম এরকম কয়েকজন থাকে দেখবা, তাই না? বাংলাদেশের অবস্থা ঠিক এরকম, যারা চাপে পড়ে সায়েন্স নিয়ে নেয়, অন্যের চাপে পড়ে, বাড়ির চাপে পড়ে সায়েন্স নিয়ে নেয়, কিন্তু তারপরে বুঝতে পারে আরে এবার তো ডাহা ফেল করবো আমি, এবার তো আর পাশ করার কোনো উপায় নেই। চাপে পড়ে সায়েন্সও নিয়েছি কিন্তু আমার ক্ষমতা নেই সেটা নিয়ে পড়াশোনা করে পাশ করা। বাংলাদেশের অবস্থা সেরকম। ওই এর ও তার কথায় এসে কিংবা নিজেদের দেশের এখন যারা মহান বীর, মহান স্বাধীনতা দিত, তাদের ইয়েতে পড়ে তো বাংলাদেশ ওই পথে চলছে। কিন্তু যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে। And yet that is what our sport is about, isn't it? There are moments that are tinged with sadness. What is that about? He's put his hand in his pocket. The crowd is now completely in the game, this Indian section, getting behind the visitors. নে ভাই, নে করবি আর ওকে নে। রান পায়নি ঠিকই, কিন্তু এখনো দমড়ে যায়নি, ঠিক আছে? রান পায়নি বলে আমাদের বিরাট কোহলি গালাগালি করে চলে যাবে যারা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা আর ক্রাউড, এটা হবে না ভাই। ওর ভিতরে এখনো জিনিস আছে। আর বিরাট কোহলিকে গালাগালি করছে কারা? এই কয়েকদিন আগেই পাকিস্তানের সাথে ম্যাচটা মনে আছে ভাই? হ্যাঁ, একটা সিরিজ খারাপ গেছে, কিন্তু কয়েকদিন পাকিস্তানের সাথে মনে একা জিতিয়েছিল, একা দাঁড়িয়ে থেকে ওই ম্যাচ জিতিয়েছিল। পাকিস্তানের ওই বোলিং লাইনের বিরুদ্ধে একা দাঁড়িয়ে জিতিয়েছিল। তাই আমাদের দেশের অন্তত উচিত বিরাট কোহলিকে সাপোর্ট করা। হ্যাঁ, খারাপ খেলছে এটা আমরা বলতে পারি, কিন্তু তা বলে ভুলভাল কিস্তি এই রিটায়ার করে নে, এই করে নে, ওই করে নে, না ভাই। আর অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চোর দেশ যদি কেউ থাকে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া, ঠিক আছে? ওই যে ওই স্যান্ড পেপার ডলেছিল, মনে আছে? স্যান্ড পেপার ডলেছিল, বলে শিরিষ কাগজ, তাই এরকম পকেট দেখিয়েছে। পকেট দেখি যে জাঙ্গিয়া দেখিয়েছে, দেখ আমরা ওইসব নিয়ে খেলি না, রান না পেলেও আমরা করি না, ম্যাচ হেরে যাচ্ছি তাও আমরা ওইসব করি না, তাই না? আর অস্ট্রেলিয়া ক্রিকেটাররা হোয়ার ইজ ইউর ভিসা, হোয়ার ইজ ইউর ভিসা করছিল না? ভিসা না দিলে কি কালে কালে গেছে ওই দেশে? আর ওই দেশে কি কি করতে গেছে ভাই? আর ওরা বলছে, আর ভারতীয়রা বলে স্যান্ড পেপার,
স্যান্ড পেপার স্যান্ড পেপার, স্যান্ড পেপার স্যান্ড পেপার, স্যান্ড পেপার সিজার প্রথমে, তারপরে স্যান্ড পেপার স্যান্ড পেপার। ভাই বিরাট কোহলির পেছনে অত লেগো না, ও অন্য জিনিস। যখন স্টিভ স্মিথ ইন্ডিয়া খেলছিল ওই স্যান্ড পেপার ওই ঘটনাটার পর পুরো ইন্ডিয়ান ক্রাউড কিন্তু বুক হচ্ছিল, বিরাট কোহলি কিন্তু আটকে দিয়েছিল, বলেছিল করতে না। কিন্তু ওদের দেশে যখন এটা হচ্ছিল ওদের কোনো ক্রিকেটার কিন্তু কিচ্ছু করেনি, সব আরো বড় বড় ডায়লগ মেরে এই করতে হবে ওই করতে হবে। এটাই হচ্ছে পার্থক্য ভাই। এবার আসো অস্ট্রেলিয়া টিম ইন্ডিয়া এবার খেলতে আসো, বুঝতে পারবা। এ কেমন হলো? এটা তো ঠিক না। হ্যাঁ, এটা কি হলো কাকা? সবকিছুর পর লাফিয়েছো তুমি। হ্যাঁ, সবকিছু হয়ে গেছে তারপরে দেখে শুনে লাফিয়েছো, প্রথমেই লাফিয়েছো। আর কাকা লাফালো আর দিদি বাচ্চাকে তুলে নিয়ে চলে গেল। লাফিয়েই যখন পড়েছে লোকটা, ওকে তুলতে দাও। যখন এতটাই কষ্ট করেছে, এত কষ্ট করে লাফ ফাপ দিয়েছে, জলে নেমেই পড়েছে, তখন তো তুলতে দাও। তা না নিজেই টেনে তুলে নিয়ে যায়, আর ঘুরেও তাকায়নি। কাকা হ্যাঁ অদ্ভুত হয়ে দাঁড়িয়েছে, ঘুরে আরে না না দাদা ঠিক আছে, কিছুই বলেনি, ধন্যবাদও বলেনি। কাকা বলছে ফালতু ফালতু পুরো একেবারে হ্যাঁ লাভ পাপ দিয়ে। কাকা আর নেমেই যখন পড়েছো স্যাট করে ভালো করে ডুব দিয়ে চানমান করে নাও, তো সাটিয়ে চান করে নাও, সাটিয়ে সাট করে চানমান করে ডুব দিয়ে নাও, এবার চলে যাও। তারপরে আর কি, আর দাঁড়িয়ে তো করে। এই জন্যই হয়তো না বললে কেউ কারুর সাহায্য করে, এটা ধন্যবাদ দিতে পারতো কাকাকে। लड़कियों को कोरियन लोग बहुत पसंद आ रहे हैं, कोरियन लड़के बहुत पसंद आ रहे हैं एज कम्पेयर टू इंडियन गाइज। रीजन क्या है? इंडियन लड़के चुम्बू दिखते हैं। এখানে এখানে কি কিছু বলা উচিত? বললেই বিবাদ হয়ে যাবে, সব ফেমিনিস্টরা লাফিয়ে পড়বে। কি হ্যাঁ মেয়েদের এরম বলা হলো, মেয়েদের এরম বলা হলো, সব ফেমিনিস্টরা লাফিয়ে পড়বে। হ্যাঁ এরকম বলা মেয়েদের, মেয়েদের কি এরম বলা ঠিক? কিন্তু মেয়েটা যে কথাটা বললো অ্যাকচুয়ালি পড়াশোনায় হয়তো ভালো হতে পারে না, কিন্তু লুকসের বেসিসে যে কথাটা বললো সেটা কি বলারও যোগ্য? আদৌ যোগ্য বলার? হ্যাঁ আয়না নেই মনে হয় এরকম, ঘরে আয়না ফায়না নেই, হয়তো পড়াশোনায় খুব ব্যস্ত, পড়াশোনার দিক থেকে হয়তো ভালো, কিন্তু ঘরে হয়তো আয়না ফায়না নেই, তাই লুকস নিয়ে অন্য ইন্ডিয়ান ছেলেরা চুম্বু হয়। সব একেবারে দুয়ালিপা, শাকিরা, দেখেছো ভাই, একেবারে গেল গ্যাডট, ক্যাটরিনা কাইফ, যা আছে সব এরা। আর এই যারাই কোশ্চেন করে সে মার্কগুলো ওরাও পড়ার কোচিংয়ে গিয়ে কী সব কোশ্চেন করছে। হ্যাঁ এই নিয়ে পড়া নিয়ে এদের, পড়াশোনা নিয়ে এদের কোনো মানে বক্তব্যই নেই। শেষ দিন সেলের শেষ দিন, তাই বুঝলে তো, সেলের শেষ দিন তাই এত তাড়াতাড়ি করছে দিদি, নইলে দিদি এত তাড়াতাড়ি তাড়াহুড়ো ছিল না গো। এরপরে আর 1 ঘন্টার ভিতর সব শেষ হয়ে যাবে, তাই ও গাড়ি স্ট্যান্ড করে রেখে আবার যাবে, নিয়ে একেবারে ঢুকে গেছে। নে দোকানদার আর ডিসকাউন্ট দিবি জীবনে, জীবন ডিসকাউন্ট দিবি, হলো তো শিক্ষা। হ্যাঁ ডিসকাউন্ট দিবি না, যা না আয় তার চেয়ে বেশি লোকসান। সব উড়াতে উড়াতে গেছে, স্কুটি নিয়ে ব করে ঘুরে দেখে এসে কোনটা কিনে যায়, এরপরে বাইরে এসে স্কুটি পার্ক করবে, করে হেঁটে হেঁটে কিনতে যাবে। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্টে জানাও, কমেন্ট ভরপুর কমেন্ট করে জানাও যে কি মতামত তোমাদের, ভরপুর কমেন্ট করো।